হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, যে বান্দা অন্তরের সহিত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষী দেওয়ার পর মৃত্যুবরণ করিবে, সে নিশ্চয় বেহেশতে প্রবেশ করিবে। সুবহানাল্লাহ। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে কোনো আমল আল্লাহ তাআলার দরবারে পৌঁছাইতে হইলে মধ্যভাগ পর্দা থাকে, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ এবং ছেলের জন্য পিতার দোয়া, এই দুইটা দোয়া সরাসরি আল্লাহ তাআলার দরবারে পৌঁছাইতে কোনো পর্দায় থাকে না। সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হইতে কিছুটা পদস্খলন হইয়া গেল, যাহার দরুন তিনি বেহেশত হইতে দুনিয়াতে প্রেরিত হইলেন, তখন তিনি সব সময় আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি ইস্তেগফার করিতে থাকেন। একদিন তিনি আসমানের দিকে মুখ উঠাইয়া আরজ করিলেন, হে আল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় আমি তোমার নিকট ক্ষমা প্রার্থনা করিতেছি। ওহী নাজিল হইল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যাহার ওসিলায় তুমি ক্ষমা চাহিতেছ। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, যখন আপনি আমাকে সৃষ্টি করেন, তখন আমি আরশের উপর লিখিত দেখিয়াছিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখনই আমি বুঝিতে পারিয়াছিলাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইতে অধিক মর্যাদাশীল আর কেহই হইবে না, যেহেতু আপনি তাহার নাম নিজের নামের সঙ্গে রাখিয়াছেন। ওহী হইল, হে আদম, তিনি আখিরি নবী এবং তিনি তোমার আওলাদ ভুক্ত হইবেন, অথচ তিনি না হইলে তোমাকেও পয়দা করিতাম না। সুবহানাল্লাহ।